মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিলাম, ওকে দিতে গেছিলাম। তারপরে এই যে হেঁটে হেঁটে ঘরে যাচ্ছি। এই দুদিন হলো না, একদম পরিষ্কার আকাশ, মানে কুয়াশা পড়ছে না। আজকে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, মানে গিয়েছি তখন 5:15, একদম অন্ধকার। এসেওছি তখন ভালো করে আলো ফোটেনি, 6:45, 6:10 এসে গেছে। দেখছো 7:30টার মতো বাজে, রোদ উঠে গেছে। তো চলো এবার উপরের ঘর নিচের ঘর সব মোছামুছি করে নিয়েছি। এবারে কাচাকুচি করব আর বাসনগুলো মাজবো। ঝটপট করে মেজে নিই, ঠান্ডা জলে হাত দিতে গেলে যেন কি বলবো, আর ভীষণ কষ্ট হয়। তো চলো যাই। এদিকে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছি রান্না, কারণ মেয়েটা আবার স্কুলে যাবে। ও পড়তে থেকে আসে কিন্তু প্রায় 9:45 বেজে যায়। তো আমাকে কিন্তু অতটা তাড়াহুড়ো করতে হয় না। মানে আগে যেরকম 9:15 ও পড়তে থেকে ঘরে আসতো, এখন কিন্তু অনেকটা দেরিতেই আসে। তো এখন যেহেতু ঝটপট করে খেয়ে নেয়, সুতরাং আর তেমন একটা অসুবিধা হয় না। তো আমার মেয়ে সকালবেলা করে না, ও একদম মাছের ঝোল দিয়ে ভাত খেতে চাইছি না, জানো। তো এই কারণে ওর জন্য একটু ডাল করেছিলাম আর আলু ভেজেছিলাম। তারপরে ওর কাকাই গিয়েছিল কলকাতায়, তো নিয়ে এসেছে বেগুনি, তো সেটাই ও আজকে খাচ্ছিল। আর আমাদের রান্না করেছি ওই যে কই মাছের ঝোল আর ডিমলি চচ্চড়ি, মানে ফুলকপি আলু দিয়ে যেমন মাছের ঝোল করে ঠিক তেমনভাবেই করেছিলাম, ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে ঝোল। তো তোমরাও একবার করে দেখো, ফুলকপি দিয়ে জিরের বাটনা আদা বাটা দিয়ে ফুলকপি তরকারি, মানে কই মাছ দিয়ে তরকারি খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয় জানো। তারপরে এই যে আমার মেয়ে বক বক করছে, মানে ও খেতে খেতে আর কি যেমন করে আর কি, বুঝতেই পারছো। তারপরে বলছে, মাম্মাম আমি একটু নাচ করি, তুমি দেখাও তোমার বন্ধুদেরকে। ওই দেখো কি গানে নাচছে বলো তো। তো কিশোরী কিশোরী বলে বলে ওই দেখো বাইরে চলে যাচ্ছে, এত দুষ্টু। বলছে এসো এসো এদিকে এসো, তারপরে আবার এই দিকে চলে যাচ্ছে। তুমি বলো, তোমরাই বলো তাহলে আমি কি করে যাব। তো যাই হোক, মেয়েটা স্কুলে চলে গেল মানেই তো ব্যাস আমার একদম কাজ হালকা হয়ে গেল। তো অনেক দিন থেকে ভাবছি না, টক দই দিয়ে যে আপেলটা আমি করে খাই, মানে মিল্ক শেকের মতো, সেই রকম অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু খাওয়ার হয় না। হাজব্যান্ড কিন্তু টক দই 2 দিন আগে নিয়ে এসেছে, তো খাই খাই করে আর খাওয়া হচ্ছিল না। তো আজকে বের করে দিয়েছি টক দইটা, আর এই যে আপেল দিয়ে করে নিয়েছি। আজকে না ঠিক তেমন একটা ভালো লাগেনি জানো, কেন জানি না। মানে টক দইটা কেমন একটা গন্ধ গন্ধ লাগছিল, মানে আপেলের পরিমাণটা হয়তো বা একটু কম ছিল, এই কারণে, মানে আধখানা আপেল দিয়েছিলাম হয়তো এই কারণে। তারপরে এই যে রান্নাঘরগুলো, যেগুলো আমি প্রতিদিন আমার কাজ থাকে, রান্নাঘরে যত কৌটো থাকে সেইগুলোকে আমি কিন্তু প্রতিদিন মুছে নিই। তোমরা চাইলেও কিন্তু এটা ফলো করতে পারো, কারণ রান্নাঘরে দেখবে যতই তুমি মানে পরিষ্কার করো, দেখবে একটা মানে তেল চিটচিটে ভাব থাকে, কৌটোর মধ্যে দেখবে তেল চিটচিট করে। কিন্তু প্রতিদিন একটু একটু করে মুছে নেবে, দেখবে সেই যে তেল চিটচিট করে সেইটা কিন্তু আর হবে না। তো তোমরা কিন্তু এটা একটু ফলো করে দেখতে পারো, আশা করছি ভালোই হবে। তোমাদের রান্নাঘরেও যত কৌটো থাকবে, দেখবে আর তেল চিটচিট করবে না। তো আমি যেটা বললাম একটু ফলো করে দেখো, অবশ্যই ভালো হবে। আর মাঝে মধ্যে এই যে সামনে কৌটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি না, মানে বাসন মাজার যে জালিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু মেজে নিই। মানে কৌটো বন্ধ থাকে, এইভাবেই মেজে নিয়ে আবার শুকনো কাপড় দিয়ে মানে মুছে নিলেই হয়ে যায়। তো এইটা কিন্তু সগরির মানে আঁশের মশলা, বুঝলে তো। তো সেটা একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ কেমন মশলাপাতি মানে চাপড়ে থাকবে, আমার যেন ঠিক ভালো লাগে না জানো।
আমাদের মেয়েদের কিন্তু মানে বাড়ির বউয়েদের সবথেকে বেশি টাইম কাটায় কিন্তু রান্নাঘরে। তো সেই জায়গাটা পরিষ্কার না রাখলে দেখবে তোমার নিজেরই কাজে অনেক অসুবিধা হয়ে যায়। মানে জায়গার জিনিস জায়গায় না রাখলে যেমন অসুবিধা হয়, ঠিক রান্নাঘর তোমার পরিষ্কার না থাকলেও কিন্তু তোমার দেখবে কাজে ঠিকঠাক মন বসবে না। তো এই কারণেই কিন্তু প্রতিদিন আমি রান্নাঘরে যেটা করে থাকি সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরছি। তোমরা এইগুলো ফলো করতে পারো, আশা করছি ভালোই হবে। তারপরে তো তোমরা দেখোই যে আমি প্রতিদিন গ্যাসটা মেজে নিই, মানে স্কচ ব্রাইট জালি দিয়ে মেজে নিই। তো আজকে না আর মাজিনি, কারণ কি বলো তো তেমন একটা তেল ছেটে নিই, তেল ছিটলে কিন্তু আমি পরিষ্কার করেই নিতাম। তো তারপরে এই যে আমি মুছে নেব এবারে। মানে সার্ফ দিয়ে তোমরা যখনই রান্নাঘর পরিষ্কার করবে অবশ্যই কিন্তু একটু সার্ফ দিয়ে দেবে, দেখবে সুন্দরভাবে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার থাকবে, মানে একেবারে তেল চিটচিট করবে না। আমার রান্নাঘরে যেহেতু চিমনি রয়েছে সেই কারণে কিন্তু খুব একটা তেল চিটচিট করে না, তবুও মানে 100%-এর মধ্যে 90% চিমনি নিলেও 10% কিন্তু রান্নাঘরে থেকেই যায়। তো 10%টা আমিই পরিষ্কার করে ফেলি এই সার্ফ আর এই কাপড়ের মাধ্যমে পরিষ্কার করে ফেলি, চেপে চেপে একটু মুছলেই কিন্তু একদম সুন্দরভাবে সেটা ক্লিন হয়ে যায়। মাঝে মধ্যে না ভাবি যে মানে এই রকম যেমন রান্নাঘর পরিষ্কার করছি, তখন কিন্তু মনে হয় কি কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দিত তাহলে হয়তো ভালো হতো, ভালোভাবে তোমাদেরকে আরও দেখাতে পারতাম ভিডিওটা। কিন্তু কেউই ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার লোক নেই, মাঝে মধ্যে হাজবেন্ড ধরে দেয়। তো এই আর কি। তারপরে কি মেয়েটাকে বললে মেয়েটাও একটু আধটু ধরে দেয়। তো মেয়েটা এতদিন বাড়িতে ছিল, তো ও এখন স্কুলে যাচ্ছে, এত মন খারাপ করছে ওর জন্যে, মানে কি বলবো বন্ধুরা। তারপরে এই যে হয়ে গিয়েছে কিন্তু বিকেল, তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তারপরে মেয়েটা বাড়ি আসার পর মেয়েটাকেও না ঘুম পাড়িয়ে দিয়েছি জানো, তাহলে কিন্তু সন্ধ্যাবেলা না একটু ভালোভাবে পড়তে বসতে পারে, যেহেতু এখন অনেক কঠিন পড়া। তো একটু যদি রেস্ট নিয়ে নেয় দুপুরবেলা, মানে ও তো আছে 3:15, 10:15 ও বাড়ি চলে আসে, তারপরে একটু খাইয়ে দিই, দেওয়ার পরে ও কিন্তু ঘুমিয়ে পড়ে, মানে ঘুম পাড়িয়ে দিই আর কি। তাহলে সন্ধ্যাবেলার পরে না বেশ ভালো করে পড়ে, মানে অনেকটা টাইম ওকে আমি পড়াতে পারি, নিজের মনের মতো করে পড়াতে পারি। এই যে হাজব্যান্ডের দিকে এসেছে, বলছে কি একটু চা বানাও, চা খাবো। তো এই কারণে এই যে চিনিটা না শেষ হয়ে গিয়েছিল, মানে চিনিটা শেষ হয়ে যাওয়ার পরে কৌটোটা একটু মেজে দিয়েছিলাম, সেটাই মুছে তাতে চিনি রেখে দিলাম। আর এই যে বালতিটা দেখতে পেলে, এখানে কিন্তু না আমি সমস্ত মাসকাবারি বাজারগুলো মানে মশলাপাতি বাজার সেগুলো কিন্তু এই বালতিতেই আমি রেখে দিই। কারণ কি বলো তো, মানে হাতের কাছে পেয়ে যাই, যখন যেটা লাগে আর কি সেটা পেয়ে যাই। তো সবসময় যে অনেক অনেক বাজার করে আনি তা কিন্তু নয়, মানে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো এইগুলো যেগুলো থাকে আর কি, বেশি হলেও গার্ডার দিয়ে ওই বালতিতে করেই রেখে দিই আমি। তো তারপরে এই যে চা, আজকে খাবো দুধ চা। তো খেতে ইচ্ছা করছিল দুপুরবেলা, সকালে কিন্তু গ্রিন টি খাই, সকালে করে আর দুধ চা খাচ্ছি না। তো আজকে বিকালবেলা মনে হলো চলো একটু দুধ চা খাই, সবসময় তো এক জিনিসও খেতে ভালো লাগে না বলো। এই কারণে তারপর আজ আমাদের মাঠে না আজকে থেকে শুরু হচ্ছে নতুন কিছু একটা, বুঝলে তো, প্যান্ডেল হচ্ছে, প্রচুর বাঁশ এসেছে, কি হবে আমি ঠিক এখন বলতে পারছি না, পরে তোমাদেরকে অবশ্যই জানাবো, আমার ভিডিওতে তো অবশ্যই দেখাবো। তো আমাদের মাঠে সব সময় কিছু না কিছু হয়, তাই না বলো, তোমরা দেখতে পাও। তো কি হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো, জানাবো। তোমরা অবশ্যই আমার ভিডিওতে সবটাই দেখতে পাবে, ঠিক আছে। তো এই যে এখানে দিয়ে দিলাম চা। তো আর আমরা যেই চাটা খাই সেটা হলো কি টাটা গোল্ড, ঠিক আছে। এই চাটাই আমরা খাই, ভীষণ ভালো লাগে, মানে চাটা না একটা আলাদাই ফ্লেভার থাকে। এই কারণে অনেক রকম চা না ট্রাই করেছি, রেড লেবেল, মানে টাটা টি গোল্ডের মতো তেমন স্বাদ পাই না। তো এই কারণে এই যে চায়ের কালারটা দেখতে পাচ্ছ কেমন এসেছে, মানে খুব বেশি লিকার আমরা খাই না, বুঝলে তো, হালকা করে লিকার দিয়েই খাই। তো এই কারণেই বুঝতেই পারছো এটাই আমাদের ভালো লাগে। তো অনেকেই আছো যারা চড়া লিকার খাও, তো আমার বাপি কিন্তু খায় জানো।
চড়া লিকারের চা। তো যখন আমার বাপি আসে তখন একটু চড়া লিকার দিয়ে চা করি। তো আমরা যেহেতু খাবো এই কারণে হালকা করে লিকার দিয়েই চা খাবো। প্রতিদিন চা যারা খায় তাদের আমার মনে হয় একটু হালকা করে লিকার দিয়ে খাওয়াটা মনে হয় ভালো। তো যাই হোক, এই যে এদিকে আমার চাও রেডি। তো যারা যারা আমার হাতের চা খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে। অবশ্যই আমি চা খাওয়াবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো এখন চাটা খেয়ে নিই আমি আর আমার হাজবেন্ড দুজনে। আর মেয়েটা তো গিয়েছে মাঠে খেলা করতে। 30 एका को एक तोयरा फल আছে তার বেসা 30 31 ব তয়রা ফল আছে তার বেসা 32। তো মেয়েটাকে বিকেলবেলা মাঠে পাঠিয়েছিলাম, তারপর ও বাড়ি চলে এসেছে। এই যে পড়তে বসেছে, ও দেখছো কত জোরে জোরে ও পড়ছে। আর এই যে চারিদিকে বই খাতা খেলিয়ে রেখে দিয়েছে। তো পড়তের খাতা রয়েছে, স্কুলের খাতা রয়েছে, তারপরে আমি বাড়িতে কাজ করাই সেই খাতাগুলো রয়েছে। এই যে পড়াচ্ছি। তো সমস্ত খাতাগুলো না হাতের কাছে থাকলে আমার সুবিধা হয়, মানে ওকে পড়াতে সুবিধা হয় যখন কাজকর্মগুলো দিই, মানে হাতের কাছেই পেয়ে যাই। তো এখন তো উপরের ঘরেই ওকে পড়াচ্ছি কারণ শীতকাল বলে, এই কারণেই আর কি। তো বন্ধুরা এই যে শুয়ে পড়েছি সবাই, এখন ঘড়ির কাঁটায় কিন্তু রাত্রি প্রায় 10:30 বাজতে যাচ্ছে। তো মেয়েকে পড়িয়ে উঠে ডিনার করলাম, রুটি করেছিলাম, রুটি দুধ এনেছিল, দুধ রুটি। আর আমি দুধ রুটি খাই না, আমি মুড়ি খেয়েছি। আমার মেয়েও মুড়ি খেয়েছে। বলো সোনাই, হ্যাঁ আজকে কেমন ঠান্ডা পড়েছে সোনাই বলো? বাবা খুব ঠান্ডা। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ। কালকে সকালবেলা মর্নিং ওয়াকে যাবো, তখন আরো থরথর করে কাঁপতে হবে, এত ঠান্ডা। তো যাই হোক বন্ধুরা, আজকে আউটরোটা আমার মেয়ে দেবে, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমার মার ভিডিও আগে পৌঁছে যায়। তার মানে সবাই সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার মার ভিডিও আগে পৌঁছে যায়। টাটা। তো তো বন্ধুরা চলো টাটা, টা আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। বাই বাই। গুড নাইট বাবা, মেরেছ? গুড কি নাইট। সব বলছে?